অনেকেই সুন্দর বাড়ি তৈরি করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজকে খাবার দাবার খাইয়ে ঘটা করে গৃহপ্রবেশ করে। গৃহপ্রবেশ করার পর থেকেই সেই বাড়িতে নানা রকম সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় সদস্যদের। তারা অনেকেই ভাবে আগেই ভালো ছিলাম, কেন বা গৃহ নির্মাণ করতে গেলাম। একটা রাজমিস্ত্রি বা ইঞ্জিনিয়ার সুন্দরভাবে আপনার বাড়ি তৈরি করতে পারে। সেই বাড়িতে সুখ, সমৃদ্ধি, আয়, যশ, মান এগুলো হবে কি না তা নির্ভর করে একটা বাস্তুশাস্ত্র সম্মত বাস্তু নির্মাণ করলে তবেই হবে। অনেকেই সব থেকে বড় ভুল করে, গৃহ আরম্ভের দিন না দেখে গৃহ আরম্ভ করতে যায়। আপনারা পঞ্জিকা দেখুন, পঞ্জিকাতে গৃহ আরম্ভের দিন আছে, সেই দিন অনুযায়ী, যোগ অনুযায়ী আপনারা গৃহ আরম্ভ শুরু করুন, তাতে আপনাদের বাস্তু দোষ হবে না। আপনারা অনেকেই কি করেন, গৃহ আরম্ভের দিন যদি দেখা গেল সারা বছরে সেই ফাল্গুন মাসে রয়েছে, সেই মাঘ মাসে রয়েছে, একটা দিন রয়েছে, তো কি করবেন? একটা ভালো শুভ দিন দেখছেন, দিন দেখে গৃহপ্রবেশ করছেন বা গৃহ আরম্ভ করছেন। এটা একদমই ভুল, এটা করবেন না। এতে বাস্তু পুরুষের অবমাননা করা হয়। বাস্তু পুরুষের দিক থেকে আপনারা নেগেটিভ রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন না। আপনারা কোনো বাস্তুবিদ যারা বাস্তু সম্পর্কে ভালো জানে তাদের পরামর্শ নিন এবং আপনারা সঠিকভাবে একটা বাস্তু নির্মাণ করুন, তবেই সেই বাস্তুতে সৌভাগ্য, অর্থ, সমৃদ্ধি হবে। অনেকেই দেখা গেল বৈশাখ মাসে দক্ষিণ দুয়ারি, বৈশাখ মাসে গৃহ আরম্ভের দিন দেখলো আর পূর্ব দুয়ারি ঘর করছে, উত্তর দুয়ারি ঘর করছে। এটা বাস্তু সব থেকে বড় ভুল। আরও অনেক ভুল আপনারা করে থাকেন, যারা জানে না তারা করেই থাকে। যেমন বিশেষ ভুল করে থাকে ঈশান কোণে বাথরুম। সূর্যদেবের প্রথম কিরণ ঈশান কোণে পড়ে, সূর্যদেবের শেষ কিরণ ঈশান কোণেই পড়ে। এই ঈশান কোণে যখন বাথরুম নির্মাণ করা হবে, সেই বাড়িতে থাকা সদস্যদের সব থেকে দুর্বল জায়গা যেগুলো, সেগুলোকেই ঘাপ দেবে গ্রহরা। দেখা গেল আপনার অসুখ বিসুখ রয়েছে, এবারে অসুখ বিসুখ দেখবেন তিলে তিলে বাড়তে থাকবে, আপনার ওষুধের ওপর ডিপেন্ড করতে হবে। কারোর দেখবেন খরচার হাত অনেক বড়, তার দিনে দিনে খরচা হবে এবং ঋণ তৈরি করে দেবে। বাড়িতে কারোর যদি মাথা গরম থাকে, মাথা গরমের প্রভাব আরো বাড়িয়ে দেবে। এই ভুলটা করবেন না যে ঈশান কোণে বাথরুম করবেন। রান্নাঘর বিশেষ স্থান অনুযায়ী করা প্রয়োজন। রান্নাঘর অগ্নিস্থানে, অর্থাৎ পূর্ব দক্ষিণের মাঝখানের কোণটাকে বলা হয় অগ্নিকোণ। এই অগ্নিকোণেই রান্নাঘর নির্মিত করা প্রয়োজন আছে। তো অনেকেও বাস্তু অনুযায়ী দেখা গেল অগ্নিকোণে রান্নাঘর নির্মাণ করতে পারছে না, সেক্ষেত্রে বায়ুকোণে যেতে পারে বিকল্প হিসাবে। এছাড়া ঈশান কোণে ভুল করে নিয়ে যাবেন না। কিছু কিছু ভুল তার কোনো ক্ষমা নেই। দেখুন, আগুনে আমরা জেনে শুনে পা দিই বা না জেনেই পা দিই, পা কিন্তু পূর্বেই। তো সেক্ষেত্রে আপনারা বায়ুকোণে রান্নাঘর করতে পারেন, তাতে বাস্তুর কোনো সমস্যা নেই। এবারে অনেক কেউ বাথরুম, বললাম ঈশান কোণে বাথরুম করা যাবে না। বাথরুমের জায়গা আপনি কোথায় রাখবেন? আপনি বায়ুকোণে রাখবেন। বায়ুকোণে যদি না হয় পশ্চিমে রাখুন, নৈঋত্যে রাখুন। এবারে ব্যাপার চলে এলো সিঁড়িঘর। সিঁড়িঘর সব থেকে তিনটে জায়গায় কুফল দেয়, খারাপ রেজাল্ট দেয়। সেই তিনটে জায়গা হলো ব্রহ্মস্থান, ঈশান কোণ এবং আমার নৈঋত কোণ। নৈঋত কোণে রাহুর স্থান। সেক্ষেত্রে যদি আপনার নৈঋত কোণে সিঁড়ি নির্মাণ করা হয়, দেখা গেল বাড়ির যিনি সদস্য রয়েছে, কারোর যদি শরীর খারাপ থেকে থাকে, হঠাৎ তার মৃত্যু হতে পারে। ক্ষমা করবেন, কথাটা খুবই নেগেটিভ ছিল, কিন্তু যদি অসুখ বিসুখ থাকে, অসুখ বিসুখের প্রভাবও বাড়াবে এবং আপনার অর্থ সমৃদ্ধিতে বাধা তৈরি করবে। বাস্তু পুরুষের পা থাকে নৈঋত কোণে। তো নৈঋত কোণে যখন দেখবেন আপনার সিঁড়িঘর নির্মিত হচ্ছে, আপনার যেসব জায়গাগুলো সব থেকে দুর্বল, সেসব জায়গাগুলো একদিন আপনার প্রবলেম হয়ে দাঁড়াবে। আর ব্রহ্মস্থানে আপনি যদি সিঁড়িঘর নির্মাণ করেন, সে জায়গায় আপনারা অসুখ বিসুখ থেকে কখনো মুক্তি পাবেন না। সারা জীবন আপনাদের ওষুধের ওপর ডিপেন্ড করে থাকতে হবে।
আর আপনারা যদি ঈশান কোণে যদি সিঁড়িঘর নির্মাণ করেন, সেখানে বাস্তুর প্রত্যেকটা মানুষের মাথা গরম থাকবে, কেউ কাউকে মেনে চলবে না। তা আমি আজকের এই বাস্তুশাস্ত্র মতে এই কয়েকটা জিনিস আপনাদেরকে বললাম। পরের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আমি আলোচনা করব কোন মাসে কোন দুয়ারি আর গৃহপ্রবেশের ভালো দিন বা সময় কি দেখে আমরা নির্বাচন করব, তা আমি বিস্তারিত এই ভিডিওতে পরের ভিডিওতে আলোচনা করব, নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বিদায় জানাই, নমস্কার।